নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আইএফএ লিগ চ্যাম্পিয়ন ঘোষণায় নিষেধাজ্ঞা আদালতের নিষেধাজ্ঞা। আইএফএ লিগ চ্যাম্পিয়ন ঘোষণায় নিষেধাজ্ঞা আদালতের। ডায়মন্ড হারবারের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ডাকে সাড়া দিয়ে হাইকোর্ট এই রায় দিয়েছে কোর্ট, এমনটাই জানা যাচ্ছে। 19শে মার্চ অবধি চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। ইস্টবেঙ্গলের লিগ চ্যাম্পিয়নের পথে কাটা ডায়মন্ড হারবার। ঘোষণা করা যাবে না লিগ চ্যাম্পিয়নের নাম, এমনটাই রায় দিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা কোর্ট। তাদের এমনটাই পর্যবেক্ষণ, অর্থাৎ পরবর্তী শুনানির দিনের আগে পর্যন্ত এই ঘোষণা করা যাবে না যে ইস্টবেঙ্গলই আইএফএ লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে, সেটা ঘোষণা করা যাবে না, বা সিএফএল চ্যাম্পিয়ন হয়ে গেছে সেটা ঘোষণা করা যাবে না, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। 19শে মার্চ অবধি কিন্তু এই ঘোষণা করতে পারবে না আইএফএ। আমরা জানি যে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে ম্যাচ ছিল এই সিএফএল এ, দীর্ঘদিন পরে সেই ম্যাচ ঘোষণা করা হয়, দিন ঘোষণা করা হয়, কিন্তু সেই দিন মাঠে উপস্থিত থাকলো ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা, কিন্তু ডায়মন্ড হারবার তারা সেই দিন ম্যাচ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল। ম্যাচের দিন পরিবর্তনের আবেদন করেছিল তারা আইএফএ এর কাছে, কারণ পরের দিনই তাদের আরএফডিএল এর ম্যাচ ছিল, তার আগে তাদের আই লিগ 2 এর ম্যাচ ছিল। এই দুইয়ের ম্যাচের মাঝে সিএফএল এর ম্যাচ তারা খেলতে পারবে না জানিয়েছিল আইএফএ এর কাছে। আইএফএ এর অনুরোধে আরএফডিএল এর ম্যাচ তো পিছিয়ে যায় ডায়মন্ড হারবারের, কিন্তু কোনোভাবে সিএফএল এর ম্যাচটা পেছানো হয়নি। এবং এক্ষেত্রে ডায়মন্ড হারবারের অভিযোগ যে কোনো একটি দলকে সুবিধে পাইয়ে দিতেই কিন্তু আইএফএ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, বা তারা ম্যাচের দিন পরিবর্তন করেনি। আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা তারা মাঠে দীর্ঘক্ষণ অপেক্ষা করে, তারপরে ম্যাচ কমিশনার প্রায় আধা ঘন্টা পরে সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে এবং জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ম্যাচে কে জিতবে বা কে জিতলো বা কিভাবে, কারণ এই ম্যাচটা বাতিল বা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। কোথাও গিয়ে বলা হয়নি যে ম্যাচটা ওয়াক ওভার পেয়েছে ইস্টবেঙ্গল। এই গোটা বিষয়টি সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছিল আইএফএ এর ওপরে। আইএফএ কিন্তু পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নিত এবং খুব সামনেই ছিল আইএফএ এর সেই মিটিং, কিন্তু তার আগেই জানা যাচ্ছে যে ডায়মন্ড হারবার তারা দক্ষিণ 24 পরগনা কোর্টে গিয়েছিল, ডায়মন্ড হারবার এফসি ফুটবল টিম, এবং তারা কোর্টে গিয়ে এই বিষয়ে মামলা করে এবং সেই মামলার শুনানিতেই কিন্তু এই ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না, সিএফএল চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না, এটা কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 19শে মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে কোর্ট, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ডায়মন্ড হারবার এফসি তারা যে মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই নির্দেশ বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতমদা, যেটা জানতে চাইবো যে আইএফএরও মিটিং ছিল, এই যে ম্যাচটা বা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু তার আগেই এই নির্দেশ চলে এলো যে ইস্টবেঙ্গলকে কোনোভাবেই চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না সিএফএল এ। এইটা কতটা আইএফএ এর কাছে এই বার্তাটা কিভাবে পৌঁছলো, এবং আইএফএ এই বিষয়টা নিয়ে কি ভাবছে এই নির্দেশের পরে? দেখো, আইএফএ সচিব অনির্বাণ দত্ত তো জানতেনই না। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বহু বছর মাঠের লোক, সবাই চেনেন তাকে। প্রদ্যুৎ দত্ত তার বাবা, তিনিও খুব ময়দানের একজন অপরিহার্য মানুষ ছিলেন। এবার আইএফএ জানতোই না যে এরকম একটা ঘটনা, যে ডায়মন্ড হারবার একটা স্থগিতাদেশ পেয়ে গেছে। ইনফ্যাক্ট সেটা কলকাতা টিভির মুখ থেকে তারা প্রথম জানতে পারলেন আইএফএ সচিব। এবং যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আইএফএর সচিব যেরকম অনির্বাণ দত্ত, আইএফএর প্রেসিডেন্ট কিন্তু অজিত বন্দ্যোপাধ্যায়, এবং সবাই জানেন অজিত বন্দ্যোপাধ্যায় কে। তিনি বন্দ্যোপাধ্যায় পরিবারের একজন খুব শ্রদ্ধেয় একজন মানুষ। আর এদিকে ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন আকাশ বন্দ্যোপাধ্যায়, প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বন্দ্যোপাধ্যায় পরিবারের দুটো প্রজন্মের মধ্যে দুটো ভিন্ন মেরুতে অবস্থান ফুটবল ঘিরে, এটা দেখা যাচ্ছে। এবং এটা ময়দানে তাই আরও বেশি ইন্টারেস্টিং হয়তো হয়ে গেছে, যদিও রাজনীতি থেকে দূরে। এটা ফুটবল, বিষয় ফুটবল। কিন্তু একটা দল বলছে, ডায়মন্ড হারবার বলছে যে অন্যায় করেছে আইএফএ বলছে ডায়মন্ড হারবার অন্যায় সুবিধে নিচ্ছে। এটাতে তিনটে পার্টি আছে ঋষি, একটা ডায়মন্ড হারবার, একটা আইএফএ, একটা ইস্টবেঙ্গল।
কলকাতা টিভির পক্ষ থেকে ইস্টবেঙ্গলের যিনি সর্বময় কর্তা সেই দেবব্রত সরকারকে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছেন এ ব্যাপারে যা বলার আইএফএ বলবে, আমরা এটার মধ্যে ঢুকতে চাই না, পরে প্রয়োজন হলে কথা বলবো। আইএফএ অবাক হয়ে গেছে যে এই স্থগিতাদেশ তারা জানতোই না। আর ডায়মন্ড হারবার সচিব মানস ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার, যিনি মোহনবাগানেরও কমিটিতে আছেন, তিনি স্বাগত জানিয়েছেন এই নির্দেশকে। বলেছেন যে অনেক দিন ধরে আমাদের বিরুদ্ধে নানান রকম আইএফএ যেসব কাণ্ড কারখানা করছিল তাতে সত্যি দেখা যাচ্ছিল তারা কিছুটা পক্ষপাতগ্রস্ত। আমরা যে ডেটে খেলা চাইছি সেই ডেটে খেলা পাচ্ছি না, ইস্টবেঙ্গলের যে ডেটের সুবিধে আমাদের কথা না ভেবে ইস্টবেঙ্গলের কথা ভেবে খেলা দেওয়া হচ্ছে, কাজে তারা কার্যতই খুশি। কাজে যুযুধান দুটো পক্ষ হয়ে গেছে, একদিকে ডায়মন্ড হারবার, একদিকে আইএফএ, আর মাঝখানে ইস্টবেঙ্গল। আমি বলবো ঋষি, আমি জানি না তুমি মোহনবাগান না ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টার যদি হও তাহলে তোমার নিশ্চয়ই মনটা আবার খারাপ হয়ে যাবে, কারণ আইএসএল এ ভালো পারফরমেন্সের পর ইস্টবেঙ্গল সাপোর্টাররা চাইছিলেন অন্তত একটা লিগ চ্যাম্পিয়ন হয়ে একটু আনন্দ করবেন, সেটাতেও 19শে মার্চ অব্দি স্থগিতাদেশ পড়ে গেল। ঋষি, একদমই গৌতমদা, এই জায়গাতেই জানতে চাওয়ার যে এই লাস্ট যে ম্যাচটা ছিল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের সিএফএল এর যে ম্যাচটা ছিল, সেখানে ইস্টবেঙ্গল ফুটবলাররা তো গিয়েছিলেন, কিন্তু ডায়মন্ড হারবারের ফুটবলাররা তারা ঘোষণাই করে দিয়েছিলেন যে তারা সেই ম্যাচ খেলবেন না, তারা জানেনি সেই মতো ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। ম্যাচটা কোথাও গিয়ে বলা হয়নি যে এই ম্যাচটাতে ওয়াকওভার পেয়ে গেল ইস্টবেঙ্গল, অর্থাৎ কোথাও গিয়ে এমন একটা কিছু হতে পারে বা সেই একটা আশঙ্কাও কি ছিল আইএফএ, যে কারণে তারা মিটিংও ডেকেছিল এই বিষয়টি নিয়ে। নিউজরুমে তুমি জানো, নিউজরুমে একটা টেলিভিশনের নিউজরুম কতটা ভাইব্রেন্ট থাকে, চিৎকাচাইমিজি হয়, দৌড়ঝাঁপ হয়, সেই এক্সোটিক নিউজরুমের চিৎকাচাইমিতে তোমার অর্ধেক প্রশ্নটা আমি শুনতে পাইনি। কিন্তু যেটা বলছি সেটা যে ডায়মন্ড হারবার বলছে যে শুধু ডায়মন্ড হারবার নয়, ভবানীপুরও প্রতিবাদে ওয়াকওভার দিয়েছে ইস্টবেঙ্গলকে। একটা টুর্নামেন্টে লিগ চ্যাম্পিয়ন তুমি হতে যাচ্ছ, সেই সময় দুটো টিম যদি তোমায় ওয়াকওভার দেয় তাহলে এটা তো কার্যত একটা প্রহসন হয়ে দাঁড়ায় টুর্নামেন্টটা। আর আইএফএ সেক্রেটারি বলছেন, মানে আমাদের কলকাতা টিভিকে বলেছেন যে একটা টিম কি করে ঠিক করতে পারে কবে খেলবো আমরা, তাহলে তো কোনো ঘোষক বডি, কোনো শাসক বডি থাকা উচিত নয়। টিম কি করে নিজেরা ঠিক করতে পারে? টিমকে তো আমাদের কথাটা মেনে চলতে হবে, আমাদের সব দিক দেখেই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি। কাজেই কমপ্লিটলি দুটো মেরুতে, এবং সেটা আদালত অবধি গড়িয়ে গেল। আদালত অবধি গড়িয়ে যাওয়াতে এটার জটিলতাটা আরও বেড়ে গেল। ঋষি, প্রথমটা এই যে আদালতে গেল ডায়মন্ড হারবার এবং আদালতের নির্দেশও দেওয়া হলো, যেটা এক্ষুনি ঘোষণা করা যাবে না, 19শে মার্চের আগে পর্যন্ত ঘোষণা করা যাবে না কে চ্যাম্পিয়ন হলো, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো কিনা সেটা ঘোষণা করা যাবে না। আপনি যেমনটা বলছিলেন যে এতে তিনটি পক্ষ রয়েছে, একদিকে আইএফএ, ডায়মন্ড হারবার এফসি এবং ইস্টবেঙ্গল। কোথাও গিয়ে কি আদালত শুধুমাত্র ডায়মন্ড হারবার এফসির যে আবেদন, সেই আবেদনের উপরে এই নির্দেশ দিয়ে দিল? কোথাও গিয়ে আইএফএ বা ইস্টবেঙ্গল কারো কথা কি শোনা হলো না? এটা একটা খুব ভালো প্রশ্ন। ইনফ্যাক্ট এটা আইএফএরও বোধহয় প্রশ্ন যে এটা কি করে এক্ষুনি এটা একটা অর্ডার, কিন্তু সেটাই সেই জন্যই হয়তো 19শে মার্চ অব্দি বিষয়টা মুলতবি রাখা হয়েছে। 19শে মার্চ শুনে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। এটা প্রাথমিকভাবে তুমি যেটা বলছো আইএফএরও সেটা রিয়াকশন যে সোমোটো কি আদালত এটা নির্দেশ দিল, এটা কিভাবে হলো। নাকি অনেক সময় কি হয় ঋষি, যে একটা হয়তো তোমার কাছে একটা মেসেজ আসে, সেই মেসেজটা হয়তো ঠিক মতো তুমি পাওনি, যে কমিউনিকেশনটা আসে, তখন আদালত দেখে যে আমি কমিউনিকেট করেছি কিন্তু অন্য পক্ষ এসে পৌঁছোয়নি বা নিজেদের ডিফেন্ড করেনি। আমি জানি না সেরম কিছু হয়েছে কিনা। এরম হওয়া কিন্তু অস্বাভাবিক নয়, যত কুরিয়ার পাঠিয়েছে তারপরে হয়তো দক্ষিণ 24 পরগনা জেলা কোর্টে এই মামলার ব্যাপারে আইএফএ হয়তো পাঠায়নি। কিভাবে হয়েছে, সুমোটো আদালত নির্দেশ দিল, সেটা এবার আইএফএ এবং সব পক্ষ খতিয়ে দেখবে। ঋষি, গৌতম দা, আমরা এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে। অনির্বাণ দা, স্বাগত জানাবো আপনাকে কলকাতা টিভিতে। আমাদের সঙ্গে কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন। গৌতম দা, আপনার প্রশ্ন। অনির্বাণ, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই যে আদালত অবধি ব্যাপারটা গড়ালো, এটা ফুটবল মাঠ থেকে আদালতে, এটা কি আইএফএ সচিব হিসেবে ব্যাপারটা আপনার কাছে খুব দুঃখজনক? দেখুন, আমি যখন কথা হচ্ছিল আগেও বলেছি যে একটা ক্লাব যে চ্যাম্পিয়নশিপ কন্টেনশনে ছিল, সে ক্লাবটা খেললো না, সেটা প্রথমত দুঃখজনক। কারণ মানে যারা টিম করে বা যারা ফুটবল ক্লাব করে তারা সবাই কিন্তু একটা লক্ষ্যেই থাকে যে কি করে ভালো রেজাল্ট করা যায়, কি করে চ্যাম্পিয়ন হওয়া যায়। তো আদালতে গেল, কাউর মনে হলে সে আদালতে যেতেই পারে, আমাদের দেশের কনস্টিটিউশন সবাইকে সেই পাওয়ারটা দেয়।
তবে আদালতের কোনো অফিসিয়াল অর্ডার এখনো অব্দি আমার কাছে পৌঁছায় না, তাই এই নিয়ে আমার পক্ষে কোনো কমেন্ট করা সম্ভব না, কারণ যতক্ষণ আমি অফিসিয়ালি অর্ডারটা পাচ্ছি ততক্ষণ অব্দি আমার পক্ষে বলা সম্ভব না। আমি অফিসিয়ালি অর্ডারটা পেলে আমি আমাদের যারা লয়ার আছে তাদের সাথে আলোচনা করব এবং তারা যেভাবে বলবে সেইভাবে আমরা এগোবো। আদালতে যে ডায়মন্ড হারবার গেছে সেটা কিন্তু ওদের সেক্রেটারি মানস ভট্টাচার্য বলছেন যে তারাও জানতেন যে আদালতে যাওয়া হয়েছে। এবার এই নির্দেশটা আমাদের কাছে যেহেতু কপি আছে তাই জিজ্ঞেস করছি আপনাকে, আইএফএ কে কি জানানো হয়েছিল? আইএফএর পক্ষ থেকে কি কোনো আইনজীবী গেছিলেন এই দক্ষিণ 24 পরগনা কোর্টে? অনির্বাণ, আমার প্রশ্নটা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা জানতাম না যে এরকম কোনো মুভ হচ্ছে। একটা প্রশ্ন, ডায়মন্ড হারবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবার সেক্রেটারি বলছেন যে মানস ভট্টাচার্য আপনার খুব পরিচিত মানুষ, যে একটা দিকপাল ফুটবলার, বাংলার সব মানুষ, একটা টুর্নামেন্টে একটা টিম দুটো ওয়াকওভার পেল, ভবানীপুর এবং ডায়মন্ড হারবার, তারপরে কি করে বলা সম্ভব যেটা সুষ্ঠুভাবে একটা টুর্নামেন্ট হচ্ছে? এ ব্যাপারে আপনার কি বক্তব্য? দেখুন, ওয়াকওভার পেয়েছে, কেন পেয়েছে, কোন টিম কেন ওয়াকওভার দিয়েছে, এটা তো অনেক বিস্তারিত আলোচনা, এরকম ভাবে বলা যায় না। এবং ওয়াকওভার তো আইএফএ দেয়নি, ওয়াকওভার ও ডিক্লেয়ারও করেনি, এবং চ্যাম্পিয়নও এখনো অব্দি আইএফএ কাউকে ডিক্লেয়ার করেনি। এগুলো আমাদের লিগ কমিটি মিটিং এ ডিসাইডেড হয়। দুটো জায়গায় হয়তো দুটো টিম ম্যাচ খেলেনি, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। এবার এই ম্যাচ না খেলার পরিপ্রেক্ষিতে কি হবে সেটা ডিসাইড করে আমাদের লিগ কমিটি। ইনফ্যাক্ট আমাদের কালকেই, আগামীকাল লিগ কমিটির মিটিং শিডিউল ছিল। তো এখন যেহেতু এই অর্ডারটা বেরিয়েছে, আমাদের এই অর্ডারটা দেখতে হবে। আমরা অর্ডারটা হাতে পেয়ে গেলে তখন যেটা রিলিভেন্ট হবে অর্ডারের সাথে, যদি কোনো এজেন্ডা ক্ল্যাশ করে সেই এজেন্ডাটা আমরা তাহলে কালকে ডিসকাস করব না, বাকি এজেন্ডাগুলোর উপরে কাজ করব। এবং যেহেতু কোর্টে আছে এখন মামলাটা, আমরা উকিলের মতামত নিয়ে, তাদের সাহায্য নিয়ে আমাদের সাইডটা রিপ্রেজেন্ট করব। অনির্বাণ, এই যে পরিষ্কার অভিযোগটা যে আইএফএ একটা বিশেষ দলের প্রতি পক্ষপাত দুষ্ট, এটা আপনার কাছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিরকম? আমার মনে হয় এটা অত্যন্ত দুঃখের, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাব আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং যেই ক্লাব যে সময় আমাদের কাছে কোনো রকমের সাপোর্ট চেয়েছে আমরা সবসময় চেষ্টা করেছি তাদেরকে সাপোর্ট করার। এবং এই লিগটা নিয়ে, এবং মৌখিকভাবেও যখন কেউ বলেছে যে এই জায়গাটা এই অসুবিধা, কারণ আমরা সব, দেখুন আমাদের বাংলা থেকে যে ক্লাব বাইরে রিপ্রেজেন্ট করছে, মানে ন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করছে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করছে, আমরা সবসময় তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। এবং আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সবসময় ক্লাবের স্বার্থ প্রোটেক্ট করার চেষ্টা করি। এই যে ক্যালকাটা লিগের ডিলে হয়ে যাওয়া বা এগুলো কিন্তু ক্লাবের স্বার্থ দেখতে গিয়েই হয়। তো এটা দুঃখজনক, আর কি বলতে পারি। ডায়মন্ড হারবার দেখুন, অনেকেই মানে আমি দলমত নির্বিশেষে বলছি যে কলকাতা ফুটবলে আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলার ফুটবলে একটা নতুন হাওয়া নিয়ে, নতুন চিন্তা ভাবনা নিয়ে একটা নতুন টিম আবির্ভূত হয়েছে। সেখানে আইএফএর সঙ্গে তাদের এত কমিউনিকেশন গ্যাপ কেন হচ্ছে? দেখুন, কমিউনিকেশন গ্যাপের ব্যাপার না, আমরা কিন্তু যে ফিক্সার সেটা অনেক দিন আগে দিয়েছিলাম। তবে এই মুহূর্তে আমার মনে হয় না, যেহেতু এটা একটা লিগাল পারভিউয়ের আন্ডারে আছে, তো এই মুহূর্তে এটা নিয়ে আমার বেশি কমেন্ট করাটা সমীচীন নয়। আমরা উকিলের সাথে কথা বলি, তারপরে আমরা বলবো যে কিভাবে আমরা। লাস্ট প্রশ্ন অনির্বাণ আপনাকে, যে অজিত বন্দ্যোপাধ্যায় আপনার সংস্থার প্রেসিডেন্ট, অত্যন্ত সজ্জন বিশিষ্ট মাঠের লোক, তিনি এই ব্যাপারে তাকে নিয়ে ওদিকে ডায়মন্ড হারবারের বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি কোনো সমাধানের পথ আইএফএ খোঁজার কথা ভাববে? উনি দেখুন খুব সম্মানিত একজন ব্যক্তিত্ব ময়দানের, প্রত্যেকটা মানুষ ময়দানের ওনাকে খুব রেসপেক্ট করে। তো বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ভাববে কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। উনি কি করবেন আমি জানি না, কিন্তু ওনার যদি মনে হয় যে ওনার কথা বলা দরকার তাহলে উনি কথা বলবেন, আর যদি ওনার মনে হয় যে না এখানে কথা বলা উচিত নয় বা জানানো উচিত না তাহলে উনি জানাবেন না। অনেক ধন্যবাদ অনির্বাণ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।